সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি অবশ্য সেই নতুন এলাকা, সেই তালতলার মাঠ যাকে বলা হয়, যে মাঠে আপনারা নাম শুনেছেন, সেই গলাকাটা মাঠ। আসলেই আজকে রংধনুতে রূপান্তরিত হয়েছে এই সেই তালতলার মাঠ। বর্তমান এই ঈদ উপলক্ষে রংধনুতে রূপান্তরিত হয়েছে, একটা বিশাল পার্ক হিসাবে রূপান্তরিত হয়েছে। এখানে অনেক দর্শনার্থী যাকে বলা হয় পর্যটক বিন্দু আসছেন। তো আপনারা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরাও এসেছি খুব আনন্দ করার জন্য, আমরা কয়েকজন আসছি, আমাদের টিমের থেকে আসছি। আসলে খাওয়া দাওয়া তো আমরা চেষ্টা করছি সবাইকে দেওয়ার জন্য, পাশাপাশি একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এসেছি আজকে এই সেই মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন তালতলার মাঠ, শুধু তাল গাছ আর তাল গাছ, সারি সারি সারি। হ্যাঁ, আমি বলতে গেছিলাম ভাই, দুঃখিত, সারি সারি না, সারি সারি তাল গাছ। আর এই তাল গাছের মাঝ দিয়ে রোড, আর এই রোড দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, টুকটুক করে আগাচ্ছি। তো কথা হচ্ছে যে এইটা আপনারা যদি উপলব্ধি করতে চান, আপনারা যদি আনন্দ করতে চান কিছুদিনের জন্য, অর্থাৎ ঈদের কিছুদিন এখানে আনন্দ থাকবে, তো আসবেন। এটা হচ্ছে কুমারখালী থানার অন্তর্গত, পানটি থেকে 10 কিলো দূরে। আর এদিকে কুষ্টিয়া জেলা হরিনারায়ণপুরের পাশাপাশি নিয়ামতবাড়ি কাঞ্চনপুরের মাঝামাঝি এই তালতলা গলাকাটা মাঠ। তো এই মাঠেই আজকে আনন্দ দেখাবো। প্রচণ্ড লোক হচ্ছে, আজও হয়েছে হয়তো, আমরা যাচ্ছি কেবল। তো আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইউসুফ। আজকে এই আনন্দর দিনে, কোরবানির ঈদ, এই ঈদ উপলক্ষে আনন্দ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ক্যাফে, মিনি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কফি হাউস করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা আনন্দর বিষয়, ঈদের উপলক্ষে, ঈদ উপলক্ষে এই আনন্দ। প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা এই মাঠের ভিতরে, ফুল মাঠ, মাঠের ভিতরে এগুলো করা হয়েছে, খুব সুন্দর। আপনারা দেখেন, খেরের চালা, মানে যে বিচেলি বলা হয়, ধানের থেকে যেটা তৈরি হয়, সেটাতে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা ঘর। দেখতে পাচ্ছেন, একটা খুব মজাদার জায়গা। তো আসলে আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসবেন। পানটি থেকে একটু আগে এসে নিয়ামতবাড়ি কাঞ্চনপুরের মাঝামাঝি এই জায়গাটা তালতলার মাঠ, আবার বলা হয় গলাকাটার মাঠ। তো যাই হোক, ভালো লাগলো, আমরা আরও দেখাবো। চলুন যাই, একটু দেখে আসি। এটা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনালি মাঠ, মাঠের পাশে এটা করা হয়েছে এই আনন্দের জন্য। আর এই যে আমাদের ভাই সকল সব বসে আছে, মেলা দূর থেকে এসছে, মরণ সাইকেল নিয়ে আসছে, যশোর থেকে এসছে। এই ভাই যশোর থেকে আসছে। ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছেন। আর ভাই আপনি কোথা থেকে আসছেন? এখান থেকে আসছে। তো যাই হোক, তো আর এখন আমরা এদিকে চলে যাব। চলুন আমাদের সাথে চলুন, আমরা একটু দেখে আসি আরও আনন্দ করছে, কত লোক হয়েছে এখানে। এখানে ফুচকা তৈরি, যে ক্যাফের যে ফুচকাটা এখানে সবাই খাচ্ছে, এখানে তৈরি হচ্ছে। টোকেন নাম্বারটা কই? আমার টোকেনটা কই? সার্ভিস করছে মামুন না, আর যে তৈরি করছে মোহাম্মদ মামুন আহমেদ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা ওকে, যান। ভাই আপনার নাম কি? রোহান। ভাই রোহান তৈরি করছে এই ফুচকা। আরও পাশাপাশি তো দেখতে পাচ্ছেন কাছে মেলা। তো খুব আনন্দ হচ্ছে এই জায়গাটায়, খুব আনন্দ হচ্ছে ঈদ উপলক্ষে। মনে হচ্ছে মেলা লেগেছে। হ্যাঁ, মনে হচ্ছে মেলা লেগেছে। প্রত্যেকটা জায়গা খেয়াল করে দেখেন, দোকান কত সারি সারি দোকান বসেছে। চটপটি, মুড়ি মশলা, ঝাল মশলা, আইসক্রিম, কোল্ড আইসক্রিম, কুলফি, মালাই, বিভিন্ন ধরনের খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন।
একদম ফুল মেলা, মনে হচ্ছে মেলা বসেছে এই মাঠের ভিতরে, সেই তালতলার মাঠে। আর প্রচণ্ড ভিড়, এখনও ভিড় অবশ্য সেই রকম না, তবে আরও একটু পর আরও ভিড় হবে এই জায়গায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি। আমার আরেকটা লোক কোন গেল? এই যে এদিকে আসেন, আজকে পরিচয় করাই দিই সেই মুরব্বী মোহাম্মদ মনিরুল ইসলাম, আমাদের বড় ভাই মোহাম্মদ রনি আহমেদ দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সবসময় আমাদের সাথে থাকে, আমরা একই টিমের মানুষ। আরও 3-4 জন আমাদের আজকে আনতে পারি নাই তাদের কাজের জন্য। তো ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, হেভি লাগছে। এই মাঠটা কি ভালো লাগছে না? আরো সুন্দর, একদম ফুল মেলা না? যে কি বলবো, হ্যাঁ, তুমি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, বিউটিফুল, বিউটিফুল, এত সুন্দর পাহাড় লাগছে, হেভি সুন্দর লাগছে। আমরা খুব আনন্দ করলাম, মানে খুব পাট, দুই পাশে পাট, গাছ গাছালি, দোকান পাট, মানে ফুল একটা মেলা। যাই হোক, এই মেলা দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে। তো দর্শক বন্ধু, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব তো করবেনই। চলুন, আরও আছে, ওটা দেখাইয়ে আমরা আবার চলে যাব আমাদের স্থানে। আসুন। দোকানদার হ্যাঁ, খাবার দেবো নাকি? না, শরবত থাক, শরবত খাবো না। তাহলে তো আপনার জায়গা লাগে। সব জায়গা আছে, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। আজকে এই যে আমাদের এই বড় ভাই দোকান দিয়েছে। ভাই একটু কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছে। ব্যবসা বাণিজ্য হচ্ছে তো টুকটাক? হ্যাঁ, যাক, ভালো লাগছে না? এই মেলাটা তো বেশ কয়েকদিন ধরে চলছে নাকি? আপনি তো প্রতিদিন আসছেন। এই ভাই প্রতিদিন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের বই আছে এখানে, বাঁশি আছে, এই যে মেয়েদের সেই টিকনিক বহুত কিছু খেলনা সামগ্রী আছে। তো ভাইও খুব মজার মানুষ, খালি হাসতেছে আর এরা তো মজা মারছে, আমি কি বলবো। হেভি লাগছে। আগাই দর্শক বিন্দু, আমরা এখন মালাই খাবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফুমটি মালাই খাবো। এই গরমে সব সেদ্ধ হয়ে গেছে। চাচার নাম কি জানো? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম, আমার এই চাচা। আমরা যখন ছোট তখন চাচা এরকমই আছে, খালি দাড়িটা বাইকিছে, দেখতে পাচ্ছেন। চাচার মনে না থাকলে আমরা ছোটকালে থেকে তার কাছে এই আইসক্রিম খাই, অর্থাৎ কুলফি মালাই খাই। আজকে এই মেলার মাঠে এসে আমাদের ভালো লেগেছে বুঝলে আমরা আজকে ওই যে সবাই খাবো, আমরা টিমে সবাই খাবো। এই যে কি যেন কুলফি মালাই, আপনারা তো খাওয়াতে পারছেন আপনাদেরকে, এই জন্য আমি একটু কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আপনারা খেয়ে নেবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। খাতে হলে চাচা যেখানে পাবেন আর সেখানে। এই চাচাটা খুব স্বাদের মালাই তৈরি করে, এই চাচা খুব স্বাদের মালাই তৈরি করে। আমি ছোটকালের থেকে খেয়ে এসেছি তার কাছে। আর এই ছোটকালেও চাচারা এরকমই দেখেছি। যাই হোক, চলছে, আমরা খাতে থাকি, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন মালাটা খুব স্বাদের। এখানে দাঁড়া, পিছনে না
এই চারাটা সবসময় আমরা খাই, কিন্তু আসলে খুব সুস্বাদ, মানে এত সুন্দর স্বাদ এ মেলায় সবাই খায়, তাই আমরাও খাচ্ছি। মেলায় কোনটা কত টাকা? এই যে ভিডিওর পিছনে থাকে আমাদের সেই নোয়া ভাই, এই দেখেন আজকে ফুল ফোকাসে দিয়ে দিছি। বসো বসো বসো, এই পাশে সরি বসো, মালাই খাও। এই যে আর একজন বসলো আমাদের ছোট বউনাই, নাম আছে সাব্বির মনে হয়, আমার মনে ছিল না, হঠাৎ মনে হয়ে গেল। এ দেখেন ভিড় বাইতে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, এই কুলফিটা খুব সুস্বাদু। এই যে বাচ্চারা ধরো, বাচ্চারা রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা তাহলে আপাতত তিনটে দাও। আমার চিনলে আপনি কিছু করতেন না, যে খালি করতেন যে মালায় দেন, মালায় গালে দেন না। এটা আমাদের জামাই হয়, এটা আমাদের জামাই। তুমিও যাও, তুমি যাও, একটা দিচ্ছি, তুমি দুজনকে খাওয়াই দিয়ে মালায় দিয়ে দেন না। দেখো, এই মেয়ে নিচ্ছে। প্রচন্ড পরিমাণ খদ্দের, কিন্তু মালাই খুঁজে পাচ্ছে না। যে মালা চাইছো খুঁজি পাওয়া যায়, ওই মালা ভরিস না। ধর বাবু, তুমি কেনা কথা খাও, এই আমাকে সময় তুমি পেয়েছো নি, এখন বাবু দিতে পারবে না মানে, কারণ ঈদের তুমি সময় আজকে পেয়েছো নাকি? আমরা মালাই খেতে আইছি, কিন্তু মালাই পাচ্ছি না, দর্শক খাচ্ছে, ছেড়ে দেখছি। দুটি মালা লাগে। হ্যাঁ, এই সেই ভিডিও ম্যান যে ভিডিওর পিছনে থাকে, রোড দিয়ে একটা গাড়ি যাচ্ছে। মাইক্রো, হ্যাঁ ন ভাই খান, একটু খান। দাঁড়ান, ভাই করবে তো? আরে মজা, একবারেই খেয়ে আনিছে। ও হেভি স্বাদ, বলে খুব সুন্দর স্বাদ হয়েছে। মালাই আইসক্রিম আর একটা তৈরি হচ্ছে। ভাই আসেন এদিকে। ভাই এই যে আমাদের সেই ইউসুফ ভাই, আইসক্রিম খাবো, ঠিক আছে, এত ঠান্ডা দেখছেন আমাদের ভিডিও, আমাদের সেই ইউসুফ ভাই মালাই খাচ্ছে। ওগো চাচা, এ সেই রকম স্বাদ হয়ে গেছে গো। এখন ওখান থেকে তুমি এখানে আমার পাশে দাঁড়াও। এটা আমাদের বহনাই, এই এলাকাটা তাদের তাদের অনুকূলে আমরা আসছি। তো আপনাদেরকেও দেখালাম আমরা যে আইসক্রিম খাচ্ছি, আপনারা খাবেন কিনে, কিছু করার নেই, কারণ ভিডিওর মধ্যে তো কাউকে দিতে পারছি না। হ্যাঁ, তিন চার লম্বা মালাই স্বাদ হয়েছে, দুধ আর চিনি দেওয়ার জন্য। রয়েছে এখন তাহলে হচ্ছে কয়টা আছে? আমার ছিল সব ওই বরফের তলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, পানি ভরছে দর্শক, দেখেন কি হলো, পানি গেদা করে ফেললো। হ্যাঁ বলে উজ্জ্বল, আমাদের উজ্জ্বল ভাই, আচ্ছা, আমাদের একসময় আমাদের সাথে থাকতো, এখন কর্মজীবিত, কর্ম করে খাই। কথা হতে তো যাবে না না। আরে
ভিউয়ার্স, এই যে সেই তালতলা, তো আপনাদের কাছে প্রথম থেকে বলে আসছি আমরা এই তালতলাতে এসেছিলাম। বাংলায় মানে এই এলাকার লোক বলে গলাকাটা মাঠ, নিয়ামতবাড়ি প্লাস কাঞ্চনপুরের মাঝামাঝি এই জায়গাটা। তো আমরা এই তালতলা মাঠে এসেছিলাম আনন্দ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে কথা বলছিলাম প্রথম থেকে বলে আসছি এই সেই তালতলার মাঠ। আর যে তালতলার মাঠে একসময় আমরা বলতাম গলা কাটার মাঠ, তো সেই গলা কাটার মাঠে আজকে দেখেন গলা কাটার এখন আর গলা কাটার ছিল না, এখন আনন্দ উল্লাস উপলক্ষে দেখেন কত আনন্দ হচ্ছে। আবার এই যে আমার ভাইস্তে, এই ভাইস্তেটা এসেছে শেষ মুহূর্ত, আমরা এখন তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো। তো যাই হোক, আমরা সবাই টিম আছি। মোহাম্মদ রবিউল ইসলাম ক্যামেরাম্যান, আজকে সামনে নিয়ে এসেছি রিয়াজুল ইসলাম, মোহাম্মদ রনি আহমেদ, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ নাসিম উদ্দিন, আমি মোহাম্মদ ইউসুফ, আপনাদের বিনোদনের সাথী, বিনোদনের বন্ধু। আজকে অবশ্য কণ্ঠ চেঞ্জ করলাম না, তো মাঝে একটু মালার কাছে কণ্ঠ চেঞ্জ করেছি। আর একজন এসে গেল, এই সেই রকি, আমার বন্ধু, আমরা একই ব্যবসা করি। তো শ্রোতা বন্ধু দেয় না কারো ফাঁকি, নাম হচ্ছে রকি, খালি মানুষের উপরে করে বকাবকি। তো শরীর স্বাস্থ্য হয়ে গেছে ভালো, এই জন্য মুখ দেশে উজ্জ্বল হয়ে গেছে আলো। হয়তো কবে আর কয়েকদিন পর বিয়ে থাকবে, বউর সাথে শুয়ে করতে গেছিল প্রেম, করেছিল গেম, খাইছিল ধরা। বেশি বলবো না, বললে কষ্ট পাচ্ছে, দেখেন মুখ ছোট হয়ে গেছে। তো শ্রোতা বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা। কমেন্টে ভিউয়ার্স, তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমাদের ভাইয়ের সাথে কথা হলো, এই এলাকায় তার বাড়ি। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব তো করবেনই। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের এই চ্যানেলটার নাম ফের বলে দিচ্ছি, ভিলেজ লাইফ ইউসুফ। আল্লাহ হাফেজ। দর্শকবিন্দু, আমরা এই মুহূর্তে এই পার্ক ছেড়ে চলে যাচ্ছি। আমরা খুব মজা করে আনন্দ করলাম। এখন এই যে সেই তালতলার পার্ক সাইডে চলে যাচ্ছি।